আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা শুরু করতেছি আপনাদের জন্য। আজকে আমরা ওপেনিং করব আমাদের নতুন একটা বেচ, নতুন একটা গ্রুপ, যারা কিনা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাতেন্তে কোর্সের প্রথম ধাপ থেকে শুরু করতেছেন, যারা জিরো লেভেল থেকে আজকে পড়াশোনা করবেন। আজকে আপনাদের জন্য এবং আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা দিন। আশা করি এই দিনটা থেকে আমাদের সাফল্যর যাত্রাপথ শুরু হবে। আপনারা যারা ইতালিতে বসবাস করেন, আপনারা যারা পাতেন্তে নিতে আগ্রহী, ড্রাইভিং লাইসেন্স নিতে আগ্রহী, আপনাদের জন্য আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। যারা মনে করেন যে আপনাদের জন্য পাতেন্তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ড্রাইভিং লাইসেন্স, আসলে আপনাদের জন্য আজকের এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে পড়াশোনা করলে সঠিকভাবে আপনারা পাতেন্তে নিতে পারবেন, কিভাবে পড়াশোনা করলে দ্রুত শিখতে পারবেন, কিভাবে পড়াশোনা করলে আপনি একজন সফল প্রবাসী হিসেবে ইতালিতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব। আজকের এই ক্লাসটি আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন, যেহেতু আমরা আজকে ক্লাসটা ফেসবুকে লাইভ দিতেছি সম্পূর্ণ ফ্রিতে, আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে থাকবেন, আপনারা ক্লাসটা শেয়ার করবেন। সবাই সবাই যার যার ওয়ালে ফেস শেয়ার করে দিন। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা ফেসবুকে দেখবেন, এবং আজকে এই ক্লাসটা আপনাদেরকে অনেক কিছু দেখানো হবে, যে জিনিসগুলো জানলে আপনার পড়াশোনা খুব সহজভাবে আপনারা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের পাশে আছি। আজকে আমরা উদ্বোধন করব আমাদের নতুন বেচ গ্রুপ আর। গ্রুপ আর এর উদ্বোধনী ক্লাস হবে আজকে 5 তারিখ, যেমনটা কথা ছিল আপনাদের সাথে, আমরা 5 তারিখ নতুন বেচের ওপেনিং করব জিসান বাংলা স্কুলের আয়োজনে। আপনারা সবাই আমন্ত্রিত, আমাদের সাথে যারা আছেন। আমরা সবার জন্য পাতেন্তে কোর্সের যে আয়োজন করছি, আলহামদুলিল্লাহ গত 4 বছর যাবত আমরা এই অনলাইন ক্লাসগুলো আপনাদের সাথে কন্টিনিউ করে আসতেছি, এবং এই নতুন বেচে ভর্তি চলতেছে। আপনারা যারা ভর্তি হতে আগ্রহী, আজকে ওপেনিং হবে, আপনারা আগামী 10 তারিখ পর্যন্ত আমাদের সাথে ভর্তি হওয়ার সুযোগ পাবেন বা রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। এবং এই নতুন বেচে আপনাদের সবাইকে ওয়েলকাম জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে। আমরা আপনাদের জন্য চেষ্টা করতেছি কিভাবে পড়াশোনা করলে আপনারা খুব সহজে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এবং আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন। আজকের আলোচনার প্রথম ধাপ থাকবে সড়ক পরিচিতি। অর্থাৎ পাতেন্তে পড়াশোনা করতে গেলে আপনাকে লা স্ত্রাদা বা সড়ক সম্পর্কে জানতে হবে, কারেজাদা সম্পর্কে জানতে হবে, লা কোর্সিয়া বা গলি সম্পর্কে জানতে হবে। তো আমরা এই ধাপ থেকে এখন শুরু করতেছি। আশা করি আপনারা আজকের এই ক্লাসটা সবাই মনোযোগ দিবেন। সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা। এবং আজকের এই আলোচনায় আপনারা পাবেন লা স্ত্রাদা এবং কারেজাদা, অর্থাৎ এটাকে বলা হয় কাপিতলো উনো, সড়ক পরিচিতি। এই সড়ক পরিচিতি অধ্যায়ে মোট 21টা বিষয় থাকে রাস্তার উপরে, যেগুলো আমাদের সবাইকে জানতে হবে এবং মানতে হবে, পালন করতে হবে। আমরা সেটা দেখাবো আপনাদেরকে। এবং জানতে হবে ট্রাফিক আইন কানুন। ইতালিতে রাস্তায় গাড়ি চালাতে যাবেন, আর আপনাকে সঠিকভাবে ইতালির ট্রাফিক আইন কানুন জানি না তারপর গাড়ি চালাতে হবে। এবং রাস্তায় যখন আপনি গাড়ি চালাবেন, আপনার আচরণ কেমন হবে, রাস্তার মধ্যে মানুষ থাকবে, তাদের প্রতি আপনার দায়বদ্ধতা কেমন থাকবে, ট্রাফিক সিগন্যাল দেখলে আপনার দায়িত্ব কেমন থাকবে, রাস্তায় গতিসীমা সম্পর্কে আপনার জানতে হবে, কোন রাস্তায় কতটুকু গতিতে আপনি গাড়ি চালাতে পারবেন বা আপনার জন্য অনুমতি আছে। আমরা এই বিষয়গুলো এই ক্লাসের মাধ্যমে দেখব। পাশাপাশি আমরা আহ, আপনাদেরকে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনার সাথে ইতালিয়ান ট্রাফিক বিভিন্ন সিগন্যালের সাথে পরিচয় করাই দিব। কোন ধরনের সিগন্যাল আমাদেরকে জানতে হবে এবং পালন করতে হবে, কোনটা বিপদ, কোনটা নিষেধ, কোনটা বাধ্যতামূলক, এবং কোনটা প্রেসিডেন্সা বা অগ্রাধিকার, আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম, যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন আমাদের জুম জুম প্ল্যাটফর্মে, এবং আমাদের সাথে ফেসবুকে আমাদের পেজে যারা আছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক ওয়েলকাম। এবং জিসান বাংলা স্কুলের এই সফলতার 4 বছরে আপনাদের সবাইকে আরো একবার অভিনন্দন। যারা আপনাদের আমাদের সাথে আছেন গত 2020 থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমাদের সাথে আছেন, এই 4 বছরের আমাদের অক্লান্ত পরিশ্রম এবং আজকে সাফল্যর একমাত্র রহস্য হচ্ছে আপনারা। আপনারা আছেন বিধায় আমরা আসলে এই কাজগুলো করতে সাহস পাই। আপনাদের ভালোবাসা পাই বিধায় আমরা এখনো পর্যন্ত সামনে আগাইতে যাইতে পারতেছি। সো আমাদের পাশে সবসময় থাকবেন এবং দোয়া করবেন। যারা আমাদের এই পেজটা ফলো করেন, পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ। এই পেজে অলরেডি 42,000 মেম্বার আমাদের সাথে আছেন। আপনাদের জন্য শুভকামনা, এবং আপনাদের ভালোবাসায় আমরা সবসময় চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করতে। এবং আপনাদের পাতেন্তে পড়াশোনাকে সহজ করার জন্য আমরা আপনাদের জন্য একটা অ্যাপ তৈরি করতে পারছি অফিসিয়ালি, আমাদের জিতান বাংলা পাতেন্তে অ্যাপ। আপনারা প্লে স্টোরে সবাই ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটা সম্পূর্ণ 100% বাংলা এবং ইতালিয়ান ভাষা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং 100% বাংলা অ্যাপ, যেটা আপনাদের জিসান ভাই তৈরি করছে আপনাদের দোয়া ভালোবাসায়। গত 3 বছরের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা অ্যাপ তৈরি করতে পারছি, যে অ্যাপে আপনারা বাংলা এবং ইতালিয়ান ভাষায় পড়াশোনা করে কুইজ করতে পারবেন,
থিওরি শিখতে পারবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু জানতে পারবেন। এবং আজকের যে আলোচনা আমরা করব, সড়ক পরিচিতি, রাস্তা, কারের যাতা, গলি এবং গাড়ির অবস্থা নিয়ে বিষয়গুলো আমরা দেখাবো আজকের ক্লাসের মাধ্যমে। মূল আলোচনা আজকে রাস্তা নিয়ে। তো সেক্ষেত্রে ট্রাফিক আইন কানুন নিয়ে আমরা আলোচনা করব, সবকিছু আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা অ্যান্সার করবেন ভ্যারো এবং ফালসো কুইজের, কিভাবে আপনারা পড়াশোনা করবেন, এবং এই নতুন বেচ তারা যারা আজকে শুরু করলো তাদের ভর্তি প্রসেসিং চলবে। আপনারা চাইলে পুরো মাস ভর্তি হতে পারবেন। আমাদের অফিসিয়ালি ভর্তি চলবে আগামী 10 তারিখ। এবং নতুন বেচের ক্লাস যে রুটিন করা হয়েছে সেই রুটিন হবে বুধবার, শনিবার এবং রবিবার। মোট 3 দিন আপনারা আমাদের সাথে সরাসরি লাইভে হাইকে ক্লাস করতে পারবেন, আপনাদের যারা আর গ্রুপ আজকে থেকে যাদের ক্লাস শুরু। এবং আপনারা চাইলে সন্ধ্যা 6টায় যে সিনিয়রদের ক্লাস হয় কুইজের, সেই ক্লাসে ও প্র্যাকটিস ক্লাসে জয়েন করতে পারবেন। আপনাদের জন্য 2 সেশনের ক্লাস থাকবে। তো সেক্ষেত্রে অন্য গ্রুপের সাথে আপনারা পার্টিসিপেট করতে পারবেন, অন্য যারা সিনিয়র আছেন পি গ্রুপ এবং যারা এম গ্রুপ, তাদের সাথে আপনারা জয়েন করতে পারবেন সরাসরি জুমের মাধ্যমে। এবং স্বাধীনতা বি এর উদ্দেশ্য হচ্ছে আপনারা সব ধরনের গাড়ি এবং মোটরসাইকেল যেন চালাইতে পারেন। এবং আমাদের সাথে পড়াশোনা করে আপনারা যে কোনো আউট স্কলার মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন, অথবা সরাসরি মতরাইজেশনে মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। থিওরি পরীক্ষাটা যেভাবে হয় আর কি সবার জন্য, সেভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো আমরা আজকে যে ক্লাসটা শুরু করতেছি সেই ক্লাসটা শুরু করব অবশ্যই মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসটা করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন। আমরা শুরু করব। তো আমাদের সাথে আজকে আছেন আমাদের মিলানো থেকে আমাদের সিনিয়র স্টুডেন্ট মাশকুর ভাই, মাশকুর ইবনে আফতাব ভাই। এবং তিনি হচ্ছেন আমাদের সিনিয়র গ্রুপের স্টুডেন্ট, যিনি কিনা প্রমোশন হয়েছেন কিছুদিন আগে। ইভেন তিনি মিলানোতে একটি মসজিদের ইমাম সাহেব। আজকে আমরা উদ্বোধন ক্লাসে তাকে ইনভাইট করব সবাইকে দোয়া করার জন্য। তিনি একজন হাফেজ সাহেব, কোরআনে হাফেজ। আমরা তার মাধ্যমে আজকের এই উদ্বোধন ক্লাস শুরু করব। মাশকুর ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে ভিডিও করতে পারেন মাশকুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কথা ক্লিয়ার আসছে ভাই? একটু নয়েজ মনে হইতেছে ওখানে। হ্যাঁ, মানে মনে হইতেছে না আমার পাশে কয়েকজন কথা বলতেছে আর কি আরেক দিকে, তো ওরা শুনে যাবে হয়তো এখন। একটু পরে কি করতেছি। ওকে, আপনি শুরু করতে পারেন মাশকুর ভাই। জি, স্পিকার অন করে শুরু করতে পারেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া যাক, যেহেতু এটা মানে অনলাইন লাইভ ক্লাস চলতেছে, আমরা সবাই স্পিকার অন না করে সালামের উত্তর না দিই। ইনশাআল্লাহ অনেকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। যাক, আজকে জিসান ভাইয়ের আবদারে আসা, আমিও এই স্কুলের একজন স্টুডেন্ট। আমি কিছুদিন আগে পাশ করছি, ইনশাআল্লাহ গুইরা পরীক্ষা দিব কিছুদিনের আপনার ভিতরে। একটু বেশি নয়েজ আসতেছে ভাইজান, যদি একটু একটু। 1 মিনিট পরে আমি কি করি। তখন নয়েজ আসতেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। সবাই স্পিকার অফ রাখি। জি, মাশকুর ভাই, যদি প্রবলেম হয় একটু আপনাকে সাইডে যাইতে হবে, আসলে অনেক নয়েজ আসতেছে। মাশকুর ভাই রেডি? জি রেডি ভাই। তো
যে কথা বলতেছিলাম, কিছুদিন পরে ইনশাল্লাহ পরীক্ষা দিব। আর আপনারা যারা জিসান ভাইয়ের স্কুলে ভর্তি হয়েছেন, আমরা আশা করব সকলের জন্য দোয়া করব। যে উদ্দেশ্যে ভর্তি হয়েছেন, যে আশা নিয়ে ভর্তি হয়েছেন, আল্লাহ যেন সকলের আশাকে পূর্ণ করেন। আর জিসান ভাই এমন একজন ব্যক্তি, যেটা না বললেই নয়, মানে ওনাকে যদি আপনি সারা দিনের ভিতরে 100 বারও পড়ার জন্য বিরক্ত করেন, উনি কিন্তু বিরক্ত হয় না। এই জন্য যারা নতুন ভর্তি হয়েছেন, সকলে আপনারা আপনাদের যে পাওনাটা আছে এটা আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ আপনি যদি জিসান ভাইয়ের নিজে থেকে না কিছু বলেন, তাহলে কিন্তু শিক্ষক কিন্তু আপনাকে নিজে গিয়ে বলে দিব না। এই জন্য আমরা যারা ভর্তি হয়েছি, সকলে ইনশাল্লাহ লেগে থাকবো। যে 1 মাস 1.5 মাস পড়ার পরে একটা মানে ক্লান্তি চলে আসলো, এই জন্য পড়া বাদ দিয়ে দিলাম, এরকম যেন না হয়। আমরা ইনশাল্লাহ যদি আমরা এটার সাথে লেগে থাকতে পারি আর পড়তে পারি, প্রতিদিন অল্প অল্প হোক, পড়া যেন কন্টিনিউ কন্টিনিউ থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সকলেই পাশ করতে পারবো। আর কথা না বাড়াই, ইনশাল্লাহ আমরা সর্বপ্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারপরে আমাদের দোয়া অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা সকলেই আমাদের স্পিকার গুলো অফ রাখবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون؟ كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم؟ فلما زاغوا أزاغ الله قلوبهم، والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام، والله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم. ইনশাল্লাহ দোয়া হবে। আমরা যার পরিবেশ আছে, আমরা ইনশাল্লাহ দোয়াতে শরীক হব। যারা আমরা পরিবেশ অনুযায়ী আছি, বসতে পারবো, ইনশাল্লাহ সকলে আমরা দোয়াতে শরীক হওয়ার চেষ্টা করব। সকলে আমরা মনে মনে দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. আমরা সকলেই দোয়া শরীক অংশগ্রহণ করব। বিশেষ করে আমরা ডিসেম্বরের জন্য দোয়া করব, যিনি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের জীবন চলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করতেছেন। আসলে ড্রাইভিং লাইসেন্স যেটা বলে যে ইউরোপের যে মাটিতে ড্রাইভিং লাইসেন্সটা সোনার হরিণের মতন, এই জন্য জিসান ভাই এই উপকার করতেছেন। আমরা সকলে জিসান ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দিয়ে দেন। এবং যারা আমরা পড়তেছি, যতজন ছাত্রী আছে জিসান ভাইয়ের স্কুলে, সবাই যেন আমরা পাশ করতে পারি, আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক কোরআন দিকে আলম হ্যাঁ আল্লাহ একটি অনলাইন স্কুলের আল্লাহ উদ্বোধনী ক্লাস মাওলা আল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করিয়া আল্লাহ তোমার সেই দরবারে হাত রাখলাম। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা সহ আল্লাহ যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে উদ্বোধনী ক্লাস আল্লাহ আমরা উদ্বোধন করলাম আল্লাহ স্কুলে আল্লাহ যতজন স্টুডেন্ট আল্লাহ ভর্তি হয়েছে মাওলা আল্লাহ তাদের জেহেন জাকাত আল্লাহ বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ ভর্তি হয়েছে মাওলা আল্লাহ তাদের উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করিয়া দাও। আল্লাহ প্রত্যেককে আল্লাহ ইতালিয়ান পাতেন্টা পাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সহিলিয়াত আল্লাহ যেন আল্লাহ সেটা আল্লাহ অর্জন করতে পারে আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা নতুন পরীক্ষার্থী আছে আল্লাহ তাদেরকে আল্লাহ পাস হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা পরীক্ষা দেওয়ার নাম প্রস্তুতি নিচ্ছে আল্লাহ তাদেরকে আল্লাহ পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে আল্লাহ সর্বদা আল্লাহ হালাল রুজি রোজগার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বিদেশ বাড়িতে আল্লাহ সব ধরনের আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিয়া নাও। আল্লাহ যার যত ধরনের সমস্যা রয়েছে মাওলা আল্লাহ প্রত্যেকের সমস্যাকে আল্লাহ তোমার গায়বী মাধ্যম থেকে সমাধান করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ জিসান ভাই আল্লাহ অনেক মানুষকে আল্লাহ এই পাতেনটা নেওয়ার ক্ষেত্রে আল্লাহ সহযোগিতা করতেছেন মাওলা। আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করিয়া দাও। আল্লাহ তাকে আল্লাহ দিনের উপর সর্বদা চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাকে আল্লাহ দিনের উপর সর্বদা চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার স্কুলকে আল্লাহ সারা ইউরোপের মধ্যে আল্লাহ বিস্তৃত করিয়া দাও। আল্লাহ তার মাধ্যমে আল্লাহ যতজন মানুষ আল্লাহ এই পাতেনটা পাচ্ছে মাওলা আল্লাহ তাকে তুমি আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ তাকে তুমি আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ তার জীবনের মধ্যে আল্লাহ সফলতা দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়াকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. অনেক অনেক ধন্যবাদ মাশকুর ভাই আজকের এই লাইভ আয়োজনে আসার জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবার মনের আশা পূরণ করে। আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন এবং একজন কোরআনী হাফেজ এবং একটা মসজিদে আপনি ইমামতি করতেছেন। অবশ্যই আল্লাহ আপনার দোয়া এবং আপনার দুইটা হাত অবশ্যই পছন্দ করবেন। আপনার উসিলায় যেন সবার মনের ইচ্ছে পূরণ হয়। এবং আপনার কাছ থেকে একটা জিনিস আমরা চাইবো জানতে। আমরা যারা এখানে পড়াশোনা করবে স্টুডেন্ট সবার জন্য তাদের পড়া মনে রাখার জন্য যদি কোনো দোয়া থাকে আপনি আমাদেরকে যদি একটু জানাইতেন। যে অনেকে পড়াশোনা করে ভুলে যায়, তাদের জন্য পড়া মনে রাখার কোনো দোয়া যদি থাকে আপনি আমাদেরকে যদি জানাইতেন। এটা হয়েছে ভাই বিশেষ করে মানে পড়ালেখার মানুষের মানে মুখস্থ করার একটা বয়স থাকে যেটা মনে করেন 15 বছর বা 18 বছর 20 বছর একটা ছেলেকে যদি আপনি পড়ার জন্য বলেন মুখস্থ করার জন্য বলেন সে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে স্বাভাবিক অবস্থায় ত্রিশুদ্ধ একজন লোককে বললে তো তাড়াতাড়ি মুখস্থ তার হয় না। কিন্তু কথা হলো মানে ড্রাইভিং লাইসেন্সটা এমন একটা জিনিস মানে অনেক কিছু যে মুখস্থ করতে হয় বিষয়টা তাও না। কিছু যদি একটু ব্রেন খাটাইয়া মানে শুধু পড়া হয় প্রতিদিন তাহলে ইনশাল্লাহ সে পাস করার জন্য যথেষ্ট। আর পড়া মনে রাখার জন্য যে বিষয়টা আমি বলবো বিশেষ করে এই দুরূদ শরীফ পড়া সর্বদা। আর রব্বি জিদনি ইলমা একটা দোয়া আছে কোরআনের মধ্যে রব্বি জিদনি ইলমা যেটা সকলের জন্যই স্বাভাবিক এই এত কঠিন না রব্বি জিদনি ইলমা এতটুকু শুধুমাত্র সবসময় পড়া যে সময় পড়া। আর দুরূদ শরীফ যেটা আমরা যেহেতু মুসলমান নামাজ পড়ি সবসময় দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি শেষ বৈঠকে বিষয়টা সবাই সকলেরই জানা। দুরূদ শরীফ পড়া তারপরে আস্তাগফিরুল্লাহ এই শব্দগুলা পড়া রব্বি জিদনি ইলমা এই শব্দগুলা পড়লে কোরআন হাদিসের ভাষ্য মোতাবেক আল্লাহ তালা যাদের ব্রেন একদম ন্যূনতম তাদেরকে আল্লাহ তালা ব্রেন বাড়িয়ে দেন। এই জন্য আমরা এই ছোট ছোট আমলগুলা করার চেষ্টা করব। আর ড্রাইভিং লাইসেন্সের পড়াগুলো একটু মাথা খাটিয়ে পড়ার চেষ্টা করবো। সব যদি আমরা সারাদিন মুখস্থ করা শুরু করি এগুলো কিন্তু মুখস্থ হবে না বা এগুলো অনেকগুলো মুখস্থর বিষয় না। প্র্যাকটিসের উপর প্র্যাকটিস দিন দিন যত বেশি আমরা প্র্যাকটিস করব যত বেশি কুইজ করব অত বেশি আমাদের জেহেনে ঢুকবে। আপনার মুখস্থর মতো হয়ে যাবে। একজন মানুষের ঢুকতেছে না আপনি বেশি কুইজ করে যার মুখস্থ হয় তার ভালো কিন্তু যার
মুখস্থ হয় না, সে বেশি বেশি কুইজ করুক, যেটা আমি পরামর্শ দেবো। কুইজ করতে 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 তার একদম চলে আসবে, এটা মুখস্থর মতো এটা হয়ে যায়। মনে করেন একটা গাধার মতো, গাধা যদি কয় না যে একবার না পারিলে দেখো শতবার, এটা এরকমই। বা কুইজ গুলো এরকমই, যে একবার না পারলে মার 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 করো, তাহলে চলে আসবে। আর দোয়া গুলার ক্ষেত্রে দুরূদ শরীফ, রব্বি জিদনি ইলমা, আস্তাগফিরুল্লাহ, এগুলো আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জেহেন যাদের নাই, আল্লাহ তাআলা খুলে দিবেন, আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ হাবেশ সাহেব, আশকুর ভাই, আপনার এই আহ, আয়োজনে আসার জন্য এবং আমাদের জন্য দোয়া করার জন্য। তো আমরা ইনশাআল্লাহ। আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। সবাই আমরা দোয়া করে ইনশাআল্লাহ। নিছি তো নাকি? স্টুডেন্ট সবাই দোয়া করে নিছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাই। আজকে জি থেকে ভাইয়া, আপনাদেরকে ইনশাআল্লাহ দোয়া করেন ইনশাআল্লাহ। আজকে থেকে আপনাদেরকে ডিটারমাইন করতে জি হবে যে আমরা ইনশাল্লাহ। একটা নতুন জি ভাই, ইনশাল্লাহ। নতুন জি একটা জীবনের ইনশাল্লাহ। নতুন একটা ধাপ শুরু করতেছি। এই ধাপটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই দিনটা আমরা কাগজে লিখে রাখবো। সবার হাতে একটা ডায়েরি থাকতে হবে, কাগজে লিখে রাখবেন। আজকে থেকে আপনি একটা মিশনে নামবেন। আর এই মিশন হচ্ছে সাইলেন্ট মিশন। আপনি নীরবে অনেক কাজ করবেন, যেটা অন্যকে জানানোর জন্য না, নিজের জন্য, নিজের চেঞ্জের জন্য। আমরা যারা ইউরোপে আসছি, আমাদের সবার জন্য ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনেক অনেক বেশি দরকারি। দেখেন আমরা তো ভাই আমি একটা কথা, আমি গেলাম, দোয়া করবেন ইনশাআল্লাহ, পাতিলটা হাতে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ হবে আবার। ইনশাল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, সালাম আলাইকুম। ধন্যবাদ। তো আমরা যারা ইতালিতে বসবাস করি, আমরা জানি যে এখানে দুইটা জিনিস ইতালিতে যারা বসবাস করে তাদের জন্য অনেক দরকারি। প্রথমত ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়ত আপনার সততা। আপনি কতটুকু সৎ আপনার কর্মজীবনে, এটা ইম্পর্টেন্ট। এবং এই দুইটা জিনিসকে যদি আরো বেশি গ্রো করতে চান, তার জন্য আপনার দরকার পাতেন্তে। অর্থাৎ পাতেন্তেটা আপনার হচ্ছে হেল্পিং হ্যান্ড, আপনার জীবনে সাকসেসের আরেকটা বড় মাধ্যম। শুধু পাতেন্তে হইলে যে আপনি কিছু করতে পারবেন তা না, পাতেন্তে হচ্ছে আপনার জীবনের সফলতা অর্জনের আরেকটা বড় মাধ্যম, যেটা আপনাকে সাফল্য অনেক সহজেই করে দিবে। আপনারা যারা দেশে পড়াশোনা করছেন, 15 বছর 20 বছর পড়াশোনা করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, ভালো চাকরি পান নাই, তারপরে বাধ্য হয়ে বিদেশে আসতে হয়েছে। এখানে এসে যখন আমরা লাভাপিয়াতি করি, রাস্তাঘাটে কাজ করি, বিভিন্ন কষ্টের কাজ করি, আর তখন উপলব্ধি করতে পারি যে আমরা দেখি আমাদের সামনে অনেক মানুষ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বিধায় তারা ভালো জব করতে পারে, তারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, তারা নিজেরা ব্যবসা করতে পারে, হালাল উপার্জন করতে পারে, কিন্তু আমরা করতে পারতেছি না। কেন? আমাদের হাতে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। এবার ফিল করে দেখেন, যার হাতে ড্রাইভিং লাইসেন্স আছে সে অন্তত মাসে 1,500 থেকে 2,000 ইউরো অনায়াসে ইনকাম করতে পারে। কিন্তু আপনি সারা মাস কাজ করে 1,200 টাকা বেতন পান না। তার মানে এখানে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা যদি অন্তত 3 মাস ভালো করে পড়াশোনা করি, অনলি 3 মাস, 3 মাস 4 মাস ভালো করে পড়ি, তাহলে আমরাও যে যোগ্যতা আমাদের আছে সেটা দিয়ে তার থেকে বেটার ইনকাম করতে পারবো, যদি আপনারা পড়াশোনা করেন। আর পাতেন্তে নেওয়ার উদ্দেশ্য অনেক। এর মধ্যে আমি আপনাদের কর্মজীবনের জন্য বললাম, ছেলেদের জন্য। মেয়েদের জন্য তো অপরিসীম। কারণ একজন মেয়ে যখন এই দেশে দীর্ঘদিন বসবাস করে, 5 বছর 10 বছর, তখন সে স্থায়ী হয়ে যায়। তখন তার চিন্তা ভাবনা, তাদের ফ্যামিলির সাপোর্ট দেওয়ার পরিস্থিতিগুলো বৃদ্ধি পায়, তখন তার পাতেন্তে নেওয়া দরকার পড়ে, বিশেষ করে বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, বিজনেস করার জন্য, ইনকাম সোর্স বাড়ানোর জন্য। এবং হালাল পথে উপার্জন করা, এটা আল্লাহ তাআলা বলছে একটা ইবাদত। যদি আপনি হালাল পথে উপার্জন করেন, তার জন্য যুদ্ধ করেন, তাহলে সেটা হচ্ছে একটা ইবাদতের সমপরিমাণ। এবং সৎ ব্যবসায়ী জান্নাতে প্রথমেই সারিতে থাকবে। তার মানে উপার্জন করা একটা ইবাদত। তো আমরা এই পড়াশোনাটা এই জন্য শুরু করবো। আমি শুরুতেই কথাটা কেন বললাম, আপনি যে পাতেন্তে নিবেন তার উদ্দেশ্যটা কি? পের কে বিজনীয় পাতেন্ট? পাতেন্তে কেন দরকার আপনার কোনো আইডিয়া নেই, পড়েন। কারণ সবার পাতেন্ট আছে, আমারও লাগবে, তাহলে পাতেন্ট নিয়ে লাভ নেই। পাতেন্ট নেওয়ার জন্য আপনার নিজেকে একটা একটা টার্গেট ফিল আপ করতে হবে, যে আমার এই এই কারণগুলোর জন্য পাতেন্টটা চাই। সবাই আপনারা সেই কারণগুলো কাগজে লিখবেন, যে ভাই আমার এই কারণগুলোর জন্য আমার ড্রাইভিং লাইসেন্স দরকার। তাহলে আপনার পড়তে ভালো লাগবে, তাহলে আপনার পড়াটা পড়তে ভালো লাগবে, পড়াটা মনে থাকবে। এবং আজকে হাফেজ সাহেব যে দোয়াগুলোর কথা বলে গেল, অবশ্যই পড়বেন। প্রথমে বলছে দুরূদ শরীফ, তারপরে বলছেন রাব্বি জিন্নি ইলমা। এটা আমার জীবন অনেক কাজে লাগছে, পড়া মনে রাখার জন্য। আমরা এই বয়সে পড়াশোনা করবো, আমাদের অনেক কথা মনে থাকবে না, অনেক কিছু বুঝবো না। উপরওয়ালার কাছে দোয়া চাইতে হবে, যিনি আপনাকে দেওয়ার মালিক। তার কাছে আপনি হাত তুলে চাইবেন যে আল্লাহ আমাকে এই পড়াটা সহজ করে দাও। আল্লাহ এই পড়াটার জন্য আমি দ্রুত শিখতে পারি। আমি এই পাতেন্দ্র দিয়ে আমার সৎ উদ্দেশ্য আছে, আমি হালাল ভাবে উপার্জন করতে চাই। তখন আল্লাহ তাআলা আপনার পথ সহজ করে দিবে। আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। একজন পিতামাতা যেমন সন্তানের জন্য যতটুকু করে, জিসান বাংলা স্কুল সবার জন্য এক সমপরিমাণ করার চেষ্টা করে আসতেছে। তো আজকে আমরা আলোচনা শুরু করবো আপনাদেরকে নিয়ে। প্রথমে আপনাদের
স্কুল সম্পর্কে একটা ধারণা দিব, আপনারা যে স্কুলে ভর্তি হইলেন সেই স্কুলটা কেমন এবং কি কি সার্ভিস আপনারা পাবেন। তো সবাইকে ওয়েলকাম আমাদের আর গ্রুপে, শুভ উদ্বোধনী ক্লাসে। আপনারা আজকে যে আলোচনা করব বলছিলাম সড়ক পরিচিতি, এই আলোচনা যাওয়ার আগে আপনাদের স্কুল সম্পর্কে একটা ধারণা দিতে চাই এবং পাতেন্তে পড়াশোনা সম্পর্কে ধারণা দিতে চাই। আমরা আজকে যারা পড়াশোনা করবো এখানে সবাই পাতেন্তে বিয়ের জন্য। পাতেন্তে বি হচ্ছে যার বয়স 18+, সেই পাতেন্তে নিতে পারবেন, পাতেন্তে বি নিতে পারবেন। ইতালিতে 14 বছর বয়সে পাতেন্তে নেওয়া যায়, বাট 18 বছর বয়সে পাতেন্তে বি, গাড়ির ড্রাইভিং লাইসেন্স। সেক্ষেত্রে আপনারা যারা জিসান বাংলা স্কুলের স্টুডেন্ট হয়েছেন বা যারা এখনো হন নাই, সবার জন্য ওয়েলকাম। আমাদের সাথে আপনারা সপ্তাহে 7 দিন অনলাইনে ক্লাস করতে পারবেন এবং আমাদের এই কোর্সের ভিডিওগুলো রেকর্ড করা হয়। যারা লাইভ ক্লাস করতে পারেন না তাদের জন্য আমরা ভিডিও রেকর্ড করে রাখি। আপনারা সেই ভিডিও রেকর্ড আপনাদের সুবিধা মতো সময় আপনারা দেখতে পারবেন। তাছাড়া পাতেন্তে নিয়ে আমাদের অনেক প্রশ্ন জাগে। যারা ইতালিতে নতুন, ভাষা জানেন না, যারা অনেক পুরনো, পড়তে পারেন না, যারা যারা গৃহিণী, সময় নেই হাতে, যারা ব্যবসায়ী তাদের হাতে একেবারে সময় নেই, তাদের সবার জন্য আমাদের এই সলিউশন আছে। এখানে অসংখ্য মানুষ যারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে, আপনারাও তাদের মতো স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদেরকে কিছু গাইডলাইন্স দিব, যে গাইডলাইন্স ফলো করলে আপনার পক্ষে সম্ভব। আপনাদের জন্য আছে জিসান বাংলা অ্যাপ। যারা যারা প্লে স্টোর ব্যবহার করেন তাদের সবার জন্য আমাদের জিসান বাংলা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ইভেন যারা আইফোন ব্যবহার করেন তাদের জন্য আমাদের ওয়েবসাইট জিসান বাংলা paciente.com সার্চ করে আপনারা ব্যবহার করতে পারবেন, ওয়েবসাইট থেকে অথবা কম্পিউটার থেকে। সেক্ষেত্রে আপনারা যে অ্যাপটা ব্যবহার করবেন, এই অ্যাপটা মানুয়েলে থিওরিয়া, রিপাসেরোডি, এজামে কাপিতলি, সিমুলেশন এক্সাম, ভেরো ফালসো কুইজ শেরকা এবং তুর্কি নামে আমাদের এই অ্যাপটা আপনারা পাবেন। এখানে 6টা অপশন থাকবে, যেটা বাংলা এবং ইতালিয়ান ভাষায় আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। এবং এই অ্যাপটা 100% বাংলা এবং ইতালিয়ান ভাষায় করা হয়েছে। ইভেন যারা নতুন ভর্তি হয়েছেন তাদের যে ক্লাসের রুটিন করা হয়েছে মোট 3 দিন বেসিক ক্লাস, বুধবার, শনিবার এবং রবিবার। যারা পি গ্রুপ ফলো করতেছেন, যারা গত মাস থেকে ক্লাস করেন, তারা মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। ইভেন যারা এন গ্রুপ ফলো করেন তাদের সোম, বৃহস্পতি এবং রবিবার নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে এই পাতেন্তে কোর্সের আপনার উদ্দেশ্য হবে, বা পাতেন্তে কোর্সের ভিতরে যা পাবেন, এই 2024 বা 25 সালের মধ্যে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য মোট 25টা অধ্যায় নির্ধারিত। এই 25টা অধ্যায়ের মধ্যে 7,200 কুইজ আমরা পড়াবো আমাদের ক্লাসের মাধ্যমে। ইভেন পরীক্ষায় ওই 7,000 কোশ্চেন থেকে আপনার মাত্র 30টা প্রশ্ন আসবে। তার মধ্যে আপনি যদি 27টা নাম্বার কারেক্ট করতে পারেন, পরীক্ষায় পাশ করতে পারবেন। আর পরীক্ষায় পাশ করার পরে আপনি পাচ্ছেন ফোলিও রাজা, যার মেয়াদ থাকবে 1 বছর। অর্থাৎ 1 বছর আপনাকে দিবে গুইদা শেখার জন্য। আপনি যদি চান 1 মাস পরেই গুইদা পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে যখন আপনি গুইদা পরীক্ষা দিয়ে পাশ করবেন, তার মেয়াদ থাকবে 10 বছর। আর যার বয়স 50-এর উপরে তাকে দিবে 5 বছরের মেয়াদি। এটা হচ্ছে পরীক্ষা এবং পাতেন্তার সম্পর্কিত রিলেটেড বিষয়গুলো। আর পড়াশোনা শুরু করতে হয় যেহেতু প্রথম অধ্যায় থেকে, আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব আজকে। আর যারা নতুন তাদের জন্য প্রথম অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে, কারণ প্রথম অধ্যায়কে বলা হয় আদর্শ লিপি। রাস্তা কি, কারাজিতা কি, কুর্সিয়া কি, এগুলো জানতে হবে। আর আমরা আপনাকে যে কোর্স করাইতেছি, এই কোর্সে আপনারা কি পাবেন? আপনারা আমাদেরকে পে করছেন 120 ইউরো, আমাদের সাথে ভর্তি হয়েছেন পে করে। আমরা আপনাদেরকে যে যে সার্ভিস দিব, থিওরি এবং কুইজের ক্লাস আপনারা লাইভে বসে করতে পারবেন সবাই। লাইভ ক্লাসের পাশাপাশি ক্লাসগুলো রেকর্ড হয়, সেই রেকর্ড ভিডিও আপনারা আপনাদের যে একটা গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ, সেই গ্রুপে পাবেন। এবং আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপের পারমিশন দেওয়া হয়, অর্থাৎ এই অ্যাপটা প্রাইভেট, যারা স্টুডেন্ট শুধু তারা এটা ব্যবহার করতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ নোট, আমরা আপনাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের উপরে নোট তৈরি করছি, সেই নোটগুলো পিডিএফ আকারে আপনাদেরকে দেওয়া হয়। আপনারা সেই নোটগুলো পাবেন ধাপে ধাপে। তারপর আছে প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা। আমরা সন্ধ্যা 6টায় প্রতিদিন কুইজের ক্লাস করাই, সেই ক্লাসগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এক্সাম দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে থাকতেছে মেয়েদের জন্য দন্নে গ্রুপ। অর্থাৎ আমাদের এই সিলেবাসটা হইতেছে এরকম যে আমাদের স্কুলে নন স্টপ ক্লাস হয় সপ্তাহে 7 দিন, এবং ভিডিও রেকর্ড করা হয়। প্রত্যেকটা ভিডিও রেকর্ড করা হয়, যার যার গ্রুপের ভিডিও সে কোর্স আকারে পাবেন। এবং জিসান বাংলা অ্যাপের ব্যবহার, 25টা অধ্যায়ের উপরে ভোকাবুলারি এবং মডেল টেস্ট পরীক্ষা, সাপ্তাহিক মডেল টেস্ট পরীক্ষা। মোট 5টা ওয়েতে আমরা আপনাকে পড়াবো। আপনাদের যখন এই 5টা ওয়ে কমপ্লিট হয়ে যাবে, আপনি অনায়াসে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনাদের জন্য সপ্তাহে 6 দিন থাকবে থিওরি ক্লাস এবং রবিবারে থাকবে, শুধু রবিবারে, কুইজের ক্লাস। আজকে যেহেতু উদ্বোধন করাইতেছি, আজকে আমাদের কুইজের ক্লাস হবে না। সো এটা হলো আমাদের বেসিক ক্লাসগুলো রুটিন। এবং সপ্তাহে 5 দিন কুইজের ক্লাসের রুটিন সন্ধ্যা 6টায় থাকবে। সপ্তাহে আপনারা মোট 12টা ক্লাস লাইভে বসে আপনারা করতে পারবেন সবাই। অর্থাৎ জিসান বাংলা একমাত্র স্কুল যে স্কুলে আপনি 120 ইউরো পে করে সপ্তাহে লাইভ 12টা ক্লাস করতে পারবেন, মাসে মোট 52টা লাইভ ক্লাস করতে পারবেন আমাদের সাথে, যেটা আমরা গত 4 বছর যাবত করে আসতেছি। আমরা ক্লাসের জন্য অলওয়েজ আপনাদের জন্য স্কুল ওপেন রাখতেছি। সো আপনারা একটা বিশাল সুযোগ, বিশাল প্ল্যাটফর্ম পাবেন,
যে সুযোগটা আপনাকে অন্য কোনো অনলাইন স্কুল দিবে না। ইতালিতে অনেক অনলাইন স্কুল থাকতে পারে যারা অনেক সস্তায় পড়াইতে পারে, অনেক কম পয়সা বিনা পয়সায় পড়াইতে পারে, কিন্তু জিসান বাংলা স্কুল আপনার কাছ থেকে পে নিবে, আপনি স্কুলকে পে করবেন এবং আপনাকে 100% সহযোগিতা করবে। সো আদার্স সার্ভিস গুলো আপনারা পাবেন, মোবাইলে বা কম্পিউটারে লাইভ ক্লাস করতে পারবেন, আপনারা ঘরে বসে এই ক্লাসগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং কোর্স কমপ্লিট হওয়ার পর আপনি যেই কোনো আউট স্কুলের মাধ্যমে যে অথবা মাদ্রাসায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে জিসান বাংলা অ্যাপে থেকে আপনারা সম্পূর্ণ পড়াটা শেষ করতে পারবেন। এবং আমরা আপনাদেরকে যে ধারাবাহিকভাবে পড়াবো, চ্যাপ্টার 1 থেকে শুরু করব, আজকে একটু ধারণা দিব। তারপরে আমরা চ্যাপ্টার 1 কমপ্লিট করে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এগুলোকে বলা হয় কাপিতল। কাপিতল বাই কাপিতল আমরা আপনাদেরকে মোট 25টা অধ্যায়ের উপরে পড়াবো। 25টা অধ্যায় পড়াইতে আনুমানিক 3 থেকে 3.5 মাস সময় লাগবে, অর্থাৎ 90 দিন থেকে 115 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আমরা এই ক্লাসগুলো কমপ্লিট করবো আপনাদের সাথে এবং তারপরে আপনাদের পাতেন্তে হাতে আসবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে সড়ক পরিচিতি অধ্যায় যাওয়ার আগে আপনাদের যেগুলো জানতে হবে, আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন, পুরো রাস্তাটা কিন্তু আপনাকে গাড়ি চালাতে দিবে না, আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি চালাতে দিবে, সেটা হচ্ছে কারের জাতা। ওই কারের জাতার মধ্যে আমরা গাড়ি চালাতে পারবো। বাকি অংশগুলো মানুষ, সাইকেল বা অন্যান্য কাজে ব্যবহৃত হবে, যেগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানবো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের এই কোর্স সম্পূর্ণ করতে, যাতে করে আপনারা 2 থেকে 3 মাস পরেই এক্সাম দিতে পারেন। এবং মনে রাখবেন, যে কোনো কাজ প্রথম স্টেপ অনেক কঠিন, প্রথম স্টেপ বোঝাটা অনেক কঠিন, কি করবেন কিভাবে শুরু করবেন হতাশা মনে হইতে পারে। আসলে প্রথম স্টেপ যখন শুরু করবেন তো তারপরে দ্বিতীয় স্টেপ আরো সহজ হবে। আর এইভাবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ধাপে ধাপে। আমরা যারা ফেসবুকে এই মুহূর্তে লাইভে দেখতেছেন, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের পাশে আছেন বিদায়, আপনাদের সাপোর্ট করতে পারতেছে, আপনারা আমাদেরকে ভালোবাসা দিতেছেন, সবার জন্য শুভকামনা। জিসান বাংলা স্কুলে আপনারা যারা স্টুডেন্ট, আপনারা জানেন যে এখানে অসংখ্য মানুষ প্রাথমিক পরীক্ষায় পাশ করছে। এটা এখন আর কোনো গল্প না যে আমরা আপনাদেরকে শুনাইতেছি, এটা বাস্তব। আপনারা স্ক্রিনে দেখতেছেন যাদের ছবি, এরকম অসংখ্য স্টুডেন্টের কিছু ধারণা আমি আপনাদেরকে দিব। এখানে এমনও ঘটনা ঘটছে, স্বামী স্ত্রী একসাথে পড়াশোনা করে পাশ করছেন, দুই ভাই একসাথে পাশ করছেন, ভাই বোন পাশ করছেন, দুই বন্ধু একসাথে পাশ করছেন, একই করে 3টা পাতেন্ট আছে, এরকমও ঘটনা এখানে আছে। আপনারা সেই ঘটনার সাক্ষী। এমন মানুষ আছেন যারা পাতেন্টে পড়াশোনা পড়তে পারতেন না, কুইজ পড়তে পারতেন না, তারাও পাতেন্টে পরীক্ষায় 0 করে পাশ করছেন। আপনারা সবাই কি দেখবেন, গতকালকে পাশ করছে আমাদের গ্রুপের সবচেয়ে জুনিয়র স্টুডেন্ট রিফাত ভাই। ওর বয়স মাত্র 19, সে পাতেন্টে পরীক্ষায় পাশ করছে, 2005 সালের জন্ম। তাছাড়া ফয়েজ ভাই, আমিনুল ভাই, ফরিদ ভাই, হেলেনা আক্তার, জুয়েল ব্যাপারী, তাইজুল ইসলাম, তোফায়েল ভাই, উজ্জ্বল হোসাইন, আমি জাস্ট আপনাদের কিছু ধারণা দিব যারা রিসেন্টলি পাতেন্ট পরীক্ষায় পাশ করছেন, কারণ সবাইটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদের জাস্ট একটা ধারণা দিতেছি কারা কারা আমাদের কাছ থেকে পাতেন্ট পাইলো। আসলে পাতেন্ট পাওয়া যায় কিনা সেটাও আপনাদের জানতে হবে। তারপরে পড়ালেখা, পড়ালেখা খুবই সহজ, কিন্তু পড়ালেখার উদ্দেশ্যটা আমাদের ইম্পর্টেন্ট, যে আপনারা পাতেন্টে নিতে পারেন। ভুরি ভুরি উদাহরণ এই স্কুলে আছে, যারা পাতেন্ট পরীক্ষায় পাশ করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং গাড়ি কিনছেন। আপনারা দেখবেন, আমি জাস্ট আপনাকে দ্রুত একটু দেখাই দিব সবাইকে যে রিসেন্টলি যারা প্রাথমিক পরীক্ষায় পাস করলেন। ইতালির বিভিন্ন শহর থেকে আমাদের স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ। ইতালিতে যতটা প্রভিন্সিয়া আছে সবগুলো প্রভিন্সিয়াতে আমাদের স্টুডেন্ট বর্তমানে আছেন, পাস করছেন এবং এখনো পড়াশোনা করতেছেন। তো তাদের মতো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে যদি পড়াশোনা করি, তাহলে এটা শুধু সময়ের ব্যাপার, শুধু 3 মাসের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনারা সবার হাতে পাতেনটা রাখতে পারবেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে শুধু পড়াশোনা করতে হবে, যেভাবে আমরা গাইডলাইন্স করব সেইভাবে। আপনারা স্ক্রিনে ছবি দেখতেছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাই জি ভাইয়া। ভাই দেখা যাইতেছে। একটু দেখেন যে জি আমাদের ভাই স্কুলে পাতেন্তে পরীক্ষা পাস করে মানুষ, এটা জানতে হবে। আমরা সবকিছু পাবলিক করতে পারি না প্রাইভেসির জন্য, তবে আজকে আপনাদেরকে এই জন্য শেয়ার করতেছি যাতে আমাদের সম্পর্কে যারা নেগেটিভ ধারণা করে, অনেকেই মনে করে যে আমরা আসলে আমাদের স্কুলে পাস করে না বা আমরা ভালো পড়াই না, তাদের জন্য এই বিষয়টা দেখানো যে আসলে মানুষ কি বলে সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে ভালো কাজ করবে তার রেজাল্টও ভালো আসবে, যে খারাপ কাজ করবে তার রেজাল্টও খারাপ আসবে। আমরা আপনাদেরকে যে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, তার ফল আপনারা দেখতেছেন, তার ফল আপনারা এখন দেখতেছেন। সবার হাতে পাতেন্তে আছে, এখানে সব বয়সের মানুষ পড়াশোনা করতেছেন, সবার হাতে পাতেন্তে বাস্তবায়ন হইতেছে। আমি দ্রুত দেখাবো, নয়তো অনেক সময় লাগবে দেখাইতে, অনেক স্টুডেন্ট পাস করছেন। জাস্ট আমি দ্রুত দেখাই।
এবং যারা ফেসবুকে দেখতেছেন, আপনারা কে কোন শহর থেকে দেখতেছেন আমাদেরকে জানাতে পারেন, আপনারা কোন প্রভিন্সে থাকেন। এবং আমাদের এই ক্লাসের আয়োজন আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন। আমরা এখন কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব, যাতে আপনাদেরকে দেখানো যে আমাদের স্কুলে আসলে কতজন স্টুডেন্ট পাস করলো, কবে পাস করলো, তার ডিটেলস সব দেওয়া আছে এখানে। এবং এটা দেখে আপনাদের অবশ্যই ডিটারমাইন করা উচিত যে পাতেন্তে আপনিও নিতে পারবেন। পাতেন্তে আপনার পক্ষে নেওয়া সম্ভব, ঘরে বসে পড়াশোনা করে, জিসান বাংলা স্কুলের মাধ্যমে। আপনারা ফেসবুকে যারা আছেন, কে কোন শহরে আছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট দেখতেছি এবং পড়তেছি। এই যে আমাদের গ্রুপের আদু ভাই, আপনারা দেখেন উনি কিন্তু লেখাপড়া জানতেন না, কিন্তু উনি অনেক চেষ্টা করতেন পড়াশোনা করার জন্য, কোনোদিন ক্লাস মিস করতেন না। মিলানো থেকে ভাইটা পাস করছিল। এই যে আজকে যিনি আমাদের হাফেজ সাহেব ছিলেন, এটা তার ছবি, মাসকুর ভাই। তিনি ফলিও রাজা পাইছেন, এখন গুইদা পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, খুব শীঘ্রই গুইদা পরীক্ষা দিবেন। রাসেল ভাই, সুজন ভাই। এবং আপনাদের স্কুলের সবচেয়ে প্রথম যে স্টুডেন্ট ভর্তি হয় আমাদের পেইড গ্রুপে সবার প্রথম, তার ছবি দেখতেছেন আপনার, আশিক মন্ডল। উনি কিন্তু আমাদের স্কুলের প্রথম স্টুডেন্ট ছিলেন। আমাদের স্কুলে এত হাজার হাজার মানুষ, তার মধ্যে উনি ছিলেন প্রথম স্টুডেন্ট যিনি গুইদা পরীক্ষা পাস করছেন, এবং তার পাতেন্ট হাতে আছে। So, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ছবি আমি দেখাইতেছি, জাস্ট দ্রুত দেখাবো আপনাদেরকে, দ্রুত দেখাবো। এখানে আরো অনেক মানুষ আছেন যারা পাতেন্ট পরীক্ষা পাস করছেন। যদি আপনারা ডিটারমাইন করেন তাহলে সম্ভব, এই সাফল্যের মঞ্চে আপনারাও দাঁড়াবেন ইনশাল্লাহ। এই যে আমাদের আরেক আদু ভাই, তিনি বাজেন্দা পাইছেন। এরকম অনেক আদু ভাই আছে যারা অনেক বয়স্ক, তারপর তারা বাজেন্দা পাইছেন। আতিক ভাই, আরিফ ভাই। তো মজার ব্যাপার, ওনার ব্যাপারটা দেখেন, ওনার ওয়াইফ এবং উনি দুইজন একসাথে পড়াশোনা করছেন, দুইজন একসাথে থিওরি পরীক্ষা পাস করছেন, এবং গুইদা পরীক্ষা পাস করছেন দুইজনই। দীপু ভাই, উনি এবং ওনার বোন দুইজন একসাথে পাস করছেন আমাদের স্কুল থেকে। মনির ভাই, এই যে মনির ভাই রোম থেকে পাস করছিলেন গুইদা পরীক্ষায়। মিয়া ফুকরান ভাই, আনসারি ভাই। মানে এত পরিমাণ স্টুডেন্ট পাস করছে, আমি যদি আপনাদের দেখাই সারাদিন চলে যাবে। দ্রুত দেখাবো, আমি চেষ্টা করতেছি। মনসুর ভাই, যিনি মান্তবা থেকে পাস করছেন, রোম থেকে পাস করছেন, ফারানা পপি। গফুর ভাই, তিশা দিদি, বেগম নূরজাহান, উদ্দিন গাজী, উম্মে সালমা। বুড়ি বুড়ি উদাহরণ আছে এখানে, আমরা এই দেখা শেষ করতে পারবো না এটা। তো আমি দ্রুত চেষ্টা করি। এটা 2023 সালের কথা বলতেছি, আর অনেক আছে, আমি দ্রুত টাইনা যাই সময় বাঁচানোর জন্য। ফাহিমা সুলতানা। আপনাদের দেখে কি মনে হয় পারা যাবে, বাতান্তে পরীক্ষা পাস করা যাবে? ইনশাআল্লাহুল আজিজ। দেখেন ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন সকল স্টুডেন্ট। এই যে এটা 2022 সালের রিপোর্ট, দেখেন 2022 সালে যারা পাস করছে। আমি একটু টাইনা যাই দ্রুত, 2021, 2022, 2022 সালের ছবি। বেরাও। দ্রুত টাইনা দিতে হবে, নয়তো অনেক সময় লাগবে আমাদের।
এই যে এরা হলো যারা জিসান বাংলা স্কুলের প্রথম 6 জন স্টুডেন্ট যারা প্রথম পাস করে। এরা ছিলেন প্রথম যারা জিসান বাংলা স্কুলে প্রথম পাস করে, এরা 6 জন। এর মধ্যে এই যে উনি আছে, আমাদের এক ভাবি। এর মধ্যে আছে মিলানো থেকে আমাদের আহ, এই ভাই, সোহেল ভাই, এবং আছে সানি ভাই যিনি রোম থেকে পাস করে, যারা বেরদে গ্রুপের প্রথম প্রতিষ্ঠাতা। আপনারা যারা বেরদে গ্রুপের নাম শোনেন, এই বেরদে গ্রুপের প্রতিষ্ঠাতা ওরা 2 জন। হুম। আমি দ্রুত শেষ করি এইগুলো। ওকে। সেক্ষেত্রে আপনাদের এই যে এই পড়াশোনাটাকে বাস্তবায়ন করার জন্য পড়াশোনা করতে হবে কিভাবে সেটাই দেখাবো। কিভাবে জিসান বাংলা অ্যাপ ব্যবহার করবেন, কি করবেন। জিসান বাংলা অ্যাপে কি আছে দেখেন। আপনারা প্রত্যেকটা লিসনই বাংলা ইতালিয়ান পাইতেছেন, ইংলিশ পাইতেছেন, থিওরি বাংলা পাইতেছেন, মডেল বাংলা পাইতেছেন, থিওরির ভিতরে বাংলা শব্দ অর্থ নোট সহ পাইতেছেন, কুইজ বাংলা পাইতেছেন। হ্যাঁ, ভেরো ফালসো কুইজের টিপস এন্ড ট্রিক্স পাইতেছেন, মডেল টেস্ট পরীক্ষা পাইতেছেন, শব্দ অর্থের নোট পর্যন্ত পাইতেছেন আমরা এই অ্যাপের ভিতরে। জিসান বাংলা অ্যাপের ভিতরে আলাদা করে শব্দ অর্থের নোটও আছে, সেটাও পাইতেছেন। অনেকগুলো সুযোগ এখানে আছে। ব্যারো এবং ফালসো কুইজের সূত্র আছে, কিভাবে ব্যারো কুইজ ফালসো কুইজ চিনবেন সেই সূত্র আছে অ্যাপের ভিতরে। কুইজের লিস্টও আছে। সবগুলো সার্ভিসে আমরা আমাদের জিসান বাংলা অ্যাপের মধ্যে রাখছি। হুম। যানবাহন সম্পর্কে ধারণা রাখছি। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদেরকে এইটুকু দেখানো যে আমরা আসলে কিভাবে পড়াবো, কিভাবে আমরা পড়াই। এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা ভিজিট করছেন, আমাদের সম্পর্কে জানছেন, আপনারা দেখবেন ওখানে 2000+ ভিডিও পাবলিক করা আছে। টোটাল 2000 ভিডিও আমরা উন্মুক্ত করে দিয়েছি আপনাদের জন্য। এবং আমাদের সাথে যারা পড়াশোনা করবেন তাদের সময় লাগবে মাত্র 3 থেকে 4 মাস পাতেন্ট হাতে পাইতে, যদি সঠিক গাইড ফলো করেন, ঠিক টাইমে পরীক্ষা দেন, তাহলে 3-4 এর বেশি লাগবে না পাতেন্ট হাতে পাইতে। 3 মাসে পড়া শেষ, 4 মাসে পরীক্ষা দিবেন। সো এখন কিছু কথা বলবো আপনাদেরকে, যে কথাগুলো আপনাদেরকে জানা দরকার। মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। আপনারা সবাই মনে রাখবেন, পাতেন্টের পড়াশোনা কারোর জন্য ভিন্ন কিছু না, সবার জন্য একই জিনিস। বাট পড়ার ধরনটা আমাদের হবে ভিন্ন। জিসান বাংলা স্কুল সবার থেকে আলাদা, আমাদের পড়ার মেথডও আলাদা। So আপনারা যদি জীবনে কোনো কাজে সফল হতে চান, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, সময় দিতে হবে। পাতেন্তে পড়াশোনার জন্য আপনি সময় রাখবেন, পরিশ্রম করবেন, সাধনা করবেন, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, ধৈর্য ধরবেন, তাহলেই সাফল্য আসবে। স্ক্রিনে আপনি একটা ছবি দেখতেছেন, এটা একটা কাঠের টুকরা। সেই কাঠের টুকরা থেকে কিন্তু একটা একটা পাখির ডিজাইন তৈরি করা হয়েছে। তার মানে আপনাকে ইমাজিন করতে হবে আপনি কে, আপনার কি আছে এটা দেখার ইম্পর্টেন্ট না, আপনাকে কি করতে হবে সেটা করা ইম্পর্টেন্ট। আপনি যদি চান আপনার নিজের জীবনটাকেও সুন্দর করে ডিজাইন দিতে পারেন, সেক্ষেত্রে মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন। আপনারা যদি আপনাদের ফিউচারটাকে ব্রাইট করতে চান, অবশ্যই আপনার চিন্তার পরিবর্তন করতে হবে। এবং মনে রাখতে হবে, সাফল্য আসলে কি, সাফল্য মানে কি। বাড়ি গাড়ি টাকা পয়সা কিন্তু সাফল্য না। সাফল্য হচ্ছে পরিশ্রম। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। আপনাকে যে কোনো কাজেই পরিশ্রম করতে হবে। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে আসলে কোনো কিছু করার চেষ্টা করেনি। আপনি যদি আপনি যদি কোনো কিছু করতে না চান, যে পাতেন্তে পড়াশোনা কঠিন মনে হয়, পাতেন্তে পড়াশোনা করে আপনি কিছুই করতে পারবেন না, হবে না, তাহলে আপনার পক্ষে সম্ভব না। আপনাকে অবশ্যই এটা মেনে নিতে হবে যে পরিশ্রম করতে হবে। ভুল হইতে পারে, সেই ভুলকে সংশোধন করেই সামনে আগায় যেতে হবে। এবং আপনার মাঝে যে জিনিসটি থাকা প্রয়োজন, তা হচ্ছে ধৈর্য। পাতেন্তে পড়াশোনা করার জন্য আগামী 3 মাস আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আপনাকে কম কথা বলতে হবে। আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা বন্ধ করতে হবে। ধৈর্য ধরে 3 মাস পড়াশোনা করবেন, সারা জীবন আপনি গাড়ি চালাতে পারবেন। ব্যর্থতা কতটুকু গুরুত্বপূর্ণ। পাতেন্তে পড়াশোনায় সবাই কিন্তু সাকসেস অর্জন করে না। অনেক মানুষই অর্ধেক পথে পড়াটা ছেড়ে দেয়। কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ হলে আপনার কি করতে হবে। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিসের প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। যদি আপনি আপনার মধ্যে জিদ না থাকে যে আমাকে পাতেন্তে নিতে হবে, যে কোনো মূল্যেই হোক, আমাকে পাতেন্তে পড়াশোনা করে নিতে হবে, এবং আত্মবিশ্বাস, এখানে জিসান ভাই আছে, জিসান ভাই স্কুলে এত মানুষ পড়াশোনা করে পাতেন্তে পাইলো, আমরা কেন পারবো না। আমাদেরকে ওইভাবে আত্মবিশ্বাস বাড়াইতে হবে, তাহলে কিন্তু আমাদের জীবনে সাফল্য আসবে ইনশাল্লাহ। এই ছিল আপনাদের স্কুল সম্পর্কে পরিচিতি। আমরা এখন পড়াশোনার মধ্যে ঢুকবো। আমি আপনাদেরকে যা দেখাইলাম এটা সত্য। আপনাদের আগে যারা পড়াশোনা করে গেছেন তারা সবাই অনেক ভালো পড়াশোনা করছেন, সবাই অনেক গুরুত্ব দিয়ে পড়াশোনা করছেন, সবাই জিসান ভাইয়ের কথা শুনছেন, পালন করছেন, অনেক পরিমাণে সম্মান করছেন, ভালোবাসছেন। আজকে তাদের রেজাল্ট আপনারা দেখছেন। আপনাদের কাছে এইটুকু যেটুকু দেখাইলাম, যারা স্টুডেন্ট এই মুহূর্তে জমে আছেন, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু জানাইতে পারেন আপনাদের স্কুল সম্পর্কে।
আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো লাগছে। ভালো লাগছে। ইনশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খুব সুন্দর খুবই হয়েছে। ভালো চাই। আপনাদের ইনশাল্লাহ মধ্যে এখন সুন্দর। ডিটারমাইন আনতে হবে, খুবই সুন্দর হয়েছে। আপনাদের মধ্যে এখন ডিটারমাইন আনতে হবে। অবশ্যই আমাদের লাগবে ইনশাল্লাহ। আমরা পড়াশোনা করবো আজকে থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ লাগবে 100%। এবং সবার হাতে জি একটা ভাই, ডায়েরি থাকতে হবে। যতদিন লাগে পড়াশোনা করে পাতুলটা নিতে হবে। সবার হাতে একটা ডায়েরি থাকতে হবে, ঠিক এরকম একটা ডায়েরি থাকতে হবে আপনাদের হাতে। ওকে। এটা ঠিক আছে ভাই। অব্লিগাতরি, যদি পড়াশোনা করতে চান ডায়েরি লাগবে। কেন লাগবে ডায়েরি? এই জন্যই লাগবে যে আপনি আজকে থেকে কোন লিসনটা আমার সাথে করতেছেন, কোন তারিখে করতেছেন, কোন পড়াটা জিসান ভাই পড়ালে এবং সেটা শেষ করছেন কিনা সেটা ডিটেলস লিখে রাখার জন্য একটা ডায়েরি আবশ্যকীয় সবার জন্য। ওকে, আমি এটা দেখতে চাইবো আগামী দিন আপনার কাছে আছে কিনা। তো আমরা এখন ক্লাস শুরু করবো।